এটা এখন সন্ধ্যাবেলা পড়তে যাই না পড়াতে যাই। আমি আমার ভিডিও স্টার্ট করে দিয়েছি আর আজকে আমি রয়েছি আমার শ্বশুর বাড়িতে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি শেয়ার করব আমাদের টুকটাক ঘোরাঘুরি আর তার সাথে এই বছরে আমার বার্থডেটা কেমন মজা হলো। তো চলো, এই যে ছিল এটা কেক, যেটা বাড়িতে আনা হয়েছিল, মানে এনেছিল আমার জন্য আমার হাজবেন্ড আর মেয়ে। আর তারপরে কি কি হলো চলো দেখাই। এই দেখো, রাত্রিবেলায় না, সকালবেলা নয়, রাত্রিবেলা মেয়ে নিজে হাতে করে সব রান্না করেছিল। এখানে ছিল পিৎজা, তার সঙ্গে ছিল বিভিন্ন রকমের স্ন্যাক্স, আর ছিল শেক, আর ছিল কেক। অনেক মজা করেছি আমরা। রান্নাটাও করেছে ও আর আমার বোনের ছেলে, দুজনে মিলে। এত বড় জাত ধরছে, আস্তে করে এই তো তেল কত গরম, এবার ওলটা হয়ে গেছে। হচ্ছে এই যে এ হচ্ছে হেল্পার আর এ হচ্ছে মেন শেফ। দেখো, এখানে রয়েছে স্ন্যাক্স গুলো, যেগুলো আমার এখন ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে নিয়ে খেয়ে নি। দারুণ রান্নাগুলো হয়েছিল। আর আজকের ভিডিওতে কিন্তু আমার শ্বশুর বাড়িতে গিয়েও হয়েছিল এবারে আমার বার্থডে সেলিব্রেশন, সেটাও থাকবে তোমাদের জন্য বন্ধুরা। গোটাটা তোলনি আর দেবো। ওই দিন কিন্তু মেয়ে একা হাতে সমস্ত রান্না করেছিল। এই যে পিৎজা বানিয়েছে, পিৎজার ব্রেডটা পর্যন্ত নিজে বানিয়েছে। প্রশংসাটা না করেই পারলাম না, তার কারণ কয়েকদিন বাদে ভিডিও এডিট করতে গিয়ে পুরনো এত ভালো খাবার দাবারের কথা মনে পড়ে যাচ্ছে আবার। এই যে পরের দিন সকালবেলা আর সকালবেলা আমরা কয়েকজন বন্ধু মিলে একটু কাজের জন্য গেছিলাম বাইরে, আর গেছিলাম তারপর গড়িয়াহাট মার্কেট। শীত চলে যাচ্ছে আর পরন্ত দুপুরে কিন্তু রাস্তায় মার্কেটে ঘোরার মজাটাই আলাদা, আর সেটা যদি হয় কলকাতার গড়িয়াহাট। চলো আজকে তোমাদের দেখাবো সস্তার গড়িয়াহাট মার্কেট। ওইটা পাতের মতো ভালো লাগে, ওই একদম লাস্টে হ্যাঁ ওই রকমই, আর একটু ব্রাইট এরকম চারটা কিন্তু ওটা মানে ওনের ইয়ে লেখা মানে আছে সেট না সেট এগুলো নেই এখানে। ভেবেছে ওটা দাঁড়িয়েছে ধরবে বলে কি না যাবো কি ভালো লাগছে দেখো, নিয়ে যেতাম 30% করে ডিসকাউন্ট দিতে। প্রোগ্রাম করে না, এটা ভালোই হয়েছে কিন্তু না, পরেই ফেললাম। কে কিনলো কে কিনলো ওই তো ভেতরে চলে গেল।
ওই দিন দুপুরবেলায় আমরা জমিয়ে ঘুরলাম গড়িয়াহাট মার্কেট, আর তার সাথে ঘুরলাম অনেক, দেখলাম অনেক, তবে কিনলাম বেশ কিছু জিনিস। হ্যাঁ, দরকারি কিছু জিনিস কিনেই আমরা ফিরলাম, কিন্তু না, তার আগে কলকাতা স্ট্রিট ফুড, যেটা একেবারেই মিস করা যায় না। আমরা প্রচুর দোকানে ঘুরলাম আর নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। আর গড়িয়াহাটে এলে তোমরা যদি একটু দরদাম করে কিনতে পারো, জিতবে অবশ্যই। এরপর ছিল আমাদের জন্য লোভনীয় ফুচকা, অসাধারণ ফুচকা, যেটা পটাপট গালে পড়লাম। আর তারপর না, শুধু ফুচকা নয়, এই দিন আমরা খেয়েছি আরও অনেক কিছু, তো সেটা থাক, পরে বলবো অন্য কোনো দিন। আজকে চলো, ফেরার জন্যে আমরা পৌঁছে গেলাম তারপর আমার শ্বশুরবাড়ি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথিস আউটলুক। সকালবেলা ঘুম ঘুম চোখে আমি আমার ভিডিও স্টার্ট করে দিয়েছি, আর আজকে আমি রয়েছি আমার শ্বশুরবাড়িতে। সকালবেলা উঠেই খাচ্ছি চা, আর আজকে সারাদিন কী কী খাচ্ছি, শাশুড়ি মা অনেক রান্না করছে, সব কিছু থাকবে তোমাদের জন্য, তাই পুরো ভিডিওতে আমার সঙ্গে থেকো। চলো চাটা দিয়ে শুরু করা যাক আজকে সব। শীতের দিনে গরম চা, প্রচন্ড ঠান্ডা। বারণ করেছে। শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম আমার শাশুড়ি মা রান্না করেছে আমার জন্য। এই দেখো, এত কিছু আইটেম, এত ভাজা, ডাল, চিকেন, মাছ, এই সব কিছু আমার বার্থডে উপলক্ষে। তাহলে মজাটা কেমন বলো? তো আমরা এই দিনকেও দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করলাম। রোস্টেড, এখন বসেছি খেতে। ডালটা মা করেছে? ডালটা আমরা দুজনেই করেছি। মা সিদ্ধ করেছে, আমি রান্না করি। কেন মানে? পড়তে যাই না, পড়াতে যায়। আমি রাত্রিরে ভাত খাবো, আমি লুচি ফুচি খাবো না। কালকে কি সাবজেক্ট? কালকে মাছ কিনবো, মাছ হবে। খাবে তো মা? ও মনে নেই। ঠিক আছে, পাঠিয়ে দেবো তোমার। 31শে ডিসেম্বর চালের পায়েস করবো। হ্যাঁ মা, ভাজাগুলো হেভি হয়েছে। অনেকদিন পর এত ভাজা খেলাম। মা ভাজা করে না। জানি তো, বাবা খায় না, তুমি খাও না। আমি খাই। এত আইটেম আমি খেয়ে খেয়ে হাঁপিয়ে যাচ্ছি। এরা সব কম খাচ্ছে আর আমাকে বেশি বেশি দিয়েছে। এরা এখন সন্ধ্যাবেলায় গল্প করছে, আরো আমাদের গেস্টরা আসবে। মানু, আমি সন্ধ্যাবেলায় কলকাতায় পড়েছে প্রচন্ড ঠান্ডা, আর এত ঠান্ডার মধ্যে আমরা এক কাপ করে, না সিলভার ফুল, আমরা এক কাপ করে চা খেয়েছি আর এখন গল্প করছি। একটা করে লাল ফুল আজকে রাত্রেও কিন্তু মেনুতে লুচি আছে। ফুলে কি এরম লাগছে কেন? কি অবস্থা! সারাদিন ভালো ভালো রান্না খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা জমি আড্ডা। শীতের মরশুমে এটা কিন্তু একেবারেই দারুণ ছিল। শীতের রাত, তার মধ্যে ভূত সেজে এই রকম ভূতের গল্প। ভাবতে পারছো অন্ধকার ঘরে অবস্থাটা কি? সারাটাক্ষণ আমরা এই রকমই হাসাহাসি করলাম।